হ্যালো গাইস, তো চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের মটন এখানে একদম সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে নেওয়া হচ্ছে। তো সেম টু সেম আগে একটা এরকম ভিডিও করেছিলাম আমি, বাট আমার একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দাদা ভাই তুমি তো ভিডিওটা কেটে কেটে করলে, তো জল ছাড়া কী করে খাসির মাংস রান্না করলে বুঝতে পারলাম না। তো কেটে কেটে না করলে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে দিদিভাই, তো সেই জন্য নেক্সট একটা ভিডিও নিয়ে এলাম। তো দেখতে পাচ্ছ আমাদের মটন এখন পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে। তো এই ধুয়ে নেওয়ার পরে চলো দেখতে পাচ্ছ আমাদের এখানে পেঁয়াজটাকে আমরা প্রথমে একটুখানি কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরে আমরা এর সাথে মাংসটা মিক্স করব। তো মটনটা দেখতে পাচ্ছ আমরা মিক্স করছি এখন। তো এই মিক্স করার পরে পেঁয়াজের সাথে মিক্স করব কিছু সময়। মিক্স করার পরে একটুখানি 20 মিনিট বা আধ ঘন্টা ছেড়ে দেবো এটাকে একটুখানি সেদ্ধ হওয়ার জন্যে। তো দেখতে পাচ্ছ চুস্তাটা কত বড়, একদম চুস্তাটা একটু অন্যরকম টেস্টি একটি জিনিস মটনের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তো এটাকে আমরা পেঁয়াজের সাথে মটনটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। তো যাই হোক, মিক্স করে নেওয়ার পর দেখতে পাচ্ছ অলরেডি এই তো আমাদের কাকু মিক্স করছে। তো দেখতে পাচ্ছ এটাকে মিক্স করার পর এটাকে আমরা এভাবে আধ ঘন্টা 30 মিনিট ছেড়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য, নিজে নিজে সিদ্ধ হতে থাকবে। তো একসাথে সুন্দর করে মিক্স করে নেবো। মিক্স করার পর তো এটাকে আমরা এই ঢাকন দিয়ে ঢেকে দেবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো দেখতে পারলে, আর এই যে মশলাগুলো দেখতে পাচ্ছ একদম খাড়া মশলা, মানে আমরা ইউপিতে এখানে খাড়া মশলা বলে থাকি। তো দেখতে পাচ্ছ আদা রসুন সব পেস্ট করা আছে আলাদা আলাদা। তো এইগুলো আমরা পরে মিক্স করবো মটনের সাথে। তো মাংস দেখতে পাচ্ছ সিদ্ধ হচ্ছে, দেখো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা হলদি, কাশ্মীরি রেড চিলি পাউডার আমরা মিক্স করবো এর সাথে। দেখতে পাচ্ছ হলুদ মিক্স করা হচ্ছে। এরপরে নুন যাচ্ছে এর মধ্যে, এরপরে যাবে কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখতে পাচ্ছ কত সুন্দর ঝিমঝিম ঝিমঝিম করে ফুটছে। তো এরকম ঝিমঝিম ঝিম করে ফুটলে এই রেড চিলি পাউডার মিক্স করা হচ্ছে। তো রেড চিলি পাউডার মিক্স করার পর সুন্দর করে মাংসটাকে আবার মিক্স করবো এর সাথে। দেখতে পাচ্ছ আমাদের কাকু খুব সুন্দর করে মিক্স করছে। আর চুস্তাটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, কারণ খাসিটা অনেকটাই বড় ছিল মটনটা। তো চুস্তাটাও সেই হিসেবে অনেকটাই বড়। তো কাকু খুব সুন্দর করে মশলাটাকে মিক্স করছে। তো অ্যাকচুয়ালি আমরা এখানে ইউপিতে অন্যরকম স্টাইলে একটু রান্না করি, কেননা যতটা মটন থাকে ঠিক ততটাই আমরা পেঁয়াজ ব্যবহার করি। তো এই জন্যে আমাদের জল ব্যবহার করার প্রয়োজন হয় না প্রিয় বন্ধুরা। তো 12 কিলো মটন ছিল এখানে, আর 12 কিলো মটনের সাথে 12 কিলো পেঁয়াজ। তো 12 কিলো পেঁয়াজ তোমরা যখনই রান্না করবে, যতটা মটন নেবে ততটা পেঁয়াজ সাথে দিয়ে করে দেখবে অবশ্যই জলে কোনো